আপনাদের চোখের সামনে বড় বড় দুইটা মাঠ, একটা কোম্পানিগঞ্জ হাই স্কুল মাঠ, তারপরে হচ্ছে কোম্পানিগঞ্জ কলেজ, চোখের সামনে ধ্বংস হয়ে গেল। তখন আপনারা কোথায় ছিলেন? সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আমাদের কোম্পানিগঞ্জ বদিউল আলম বিশ্ববিদ্যালয় কলেজের যে ম্যানেজিং কমিটির যে নির্বাচন, সেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যে ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে। আমি সর্বশেষ যেটা দেখলাম, বিভিন্ন প্রতিবাদের মুখে যারা ন্যায্যভাবে প্রতিবাদ করেছেন, প্রতিবাদের মুখে এখন কলেজ কর্তৃপক্ষ একটা নির্বাচন দেওয়ার জন্য হয়তো তারিখ নির্ধারণ করেছে। যাই হোক, সেটা বিষয় না। এখন আমাদের যে গুঞ্জর, তারপর গোকুলনগর নগরপাড়, তারপরে বাখননগর, ভিংলাবাড়ি, উত্তর 30, এখানে যারা আছেন মূলত এই স্টেক হোল্ডার কিন্তু আমরা এই গ্রামের মানুষগুলোই। হয়তো আমাদের গ্রামগুলো ছোট, এখানে তেমন ভোটার নাই, যার জন্য ক্যান্ডিডেটও নাই। যারা বড় বড় গ্রাম বা প্রভাবশালী গ্রাম, সচরাচর তাদের মধ্য থেকেই এই সদস্য নির্বাচিত হয়। আমার প্রশ্ন এখন আপনারা এই পদের জন্য, ম্যানেজিং কমিটির নির্বাচনের পদের জন্য সব গ্রামের সবাই যেভাবে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, আপনাদের চোখের সামনে বড় বড় দুইটা মাঠ, একটা কোম্পানিগঞ্জ হাই স্কুল মাঠ, তারপরে কোম্পানিগঞ্জ কলেজ মাঠ, আপনাদের চোখের সামনে এই দুইটা মাঠ চোখের সামনে ধ্বংস হয়ে গেল। যে জায়গাটার মধ্যে আমাদের এই সব গ্রামের মানুষগুলো একটা সম্প্রীতির জায়গায় আইসা, একটা ডটে আইসা আমরা যুক্ত হইতাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি। তো ওইখানে আমাদের শ্রদ্ধা আবু তাহের মাস্টার সাহেব, উনি কোচ ছিলেন সব গ্রামের। এখানে আসলে কে শক্তিশালী কে প্রভাবশালী এই জিনিসগুলো ছিল না, সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করতো। যে সুন্দর একটা সম্প্রীতি আমাদের এই অত্র এলাকার মানুষের মধ্যে ছিল, এই দুইটা মাঠ চিরতরে কবর দেওয়ার মাধ্যমে এই আমাদের যেই একটা সম্প্রীতি, এই সম্প্রীতিটার তো চিরতরে অবসান হলোই। আমাদের ছেলেমেয়েগুলো ছেলেরা বা ছেলেমেয়েরা একটা সুস্থ একটা খেলার পরিবেশের জন্য যেই জায়গাগুলো দরকার, এই জায়গাগুলো চিরতরে আমাদের এই কোম্পানিগঞ্জ এলাকা থেকে মুছে গেল। তখন আপনারা কোথায় ছিলেন? ওই মুহূর্তে তো আপনাদের সবচেয়ে বেশি জোরালো ভূমিকা থাকা উচিত ছিল। ম্যানেজিং কমিটি কি তখন ছিল না? অবশ্যই ছিল, স্কুলেরও ছিল, কলেজেরও ছিল। তখন ওনারা কি করছেন? ওনাদের কি কোনো দায় নাই? বা যারা এখন এত আন্দোলন করতেছেন, আপনাদের কোনো দায় ছিল কিনা ওই সময়টাতে, যে এত সুন্দর এই মাঠগুলারে, একটা কলেজের মাঠ আপনি মুরাদনগর উপজেলায় আর দ্বিতীয় একটা দেখান তো আমাকে, যে একটা কলেজের মাঠকে এইভাবে সিন্ডিকেট করে মার্কেট করে দোকান বিক্রি করছে, একটা দেখান। কই? চাপিতলা আছে, বিভিন্ন মুরাদনগর আছে। মুরাদনগরের মতো জায়গায় ডিয়ারের যে মাঠটা, ওইটার মধ্যে মার্কেট করতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু নেতারা সব কিছু আইসা আপনাদের ঘাড়ের উপরে চাপাই দিল। আর আপনারা ছোট ছোট কিছু বেনিফিটের জন্য, আমি স্পেসিফিক কাউকে বলতেছি না, হয়তো বা কেউ বেনিফিটেড হয়েছেন, ছোট ছোট কিছু বেনিফিটের জন্য আজকে আমাদের এই সুন্দর দুইটা বাগান, আমি বাগান বলবো, এগুলো আমাদের ছেলে মেয়েদের জন্য এগুলো বাগান ছিল, এই বাগানগুলো আপনারা ধ্বংস করছেন। এইগুলার দায় আপনারা এড়াইতে পারেন না। এটার জন্য অবশ্যই আপনাদের সবাইকে কোনো না কোনো একদিন জবাব দিয়ে করতে হবে। তো অত্যন্ত দুঃখের সাথে দুঃখ নিয়ে কথাগুলো বললাম, যে আসলে আমি একটা জায়গা পাই না যে জায়গাটার মধ্যে আমাদের এলাকার ছেলেরা খেলাধুলা করবে। এই অত্র এলাকার আপনি দেখান একটা জায়গা, আপনি আবার সুস্থ সংস্কৃতি চাইবেন, মাদকমুক্ত এলাকা চাইবেন, বড় বড় বাতেলা ছাড়বেন, আর যে খেলার জায়গাগুলো আছে এগুলো আপনারা কুক্ষিগত করে ব্যবসায় পরিণত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।